ট্রলারটা আমাদের নেওয়ার জন্য এসে গেছে। মূলত ট্রলারটা এসেছে উত্তর দিক থেকে। এখানে আমাদের অন্যান্য সহকর্মী বন্ধুরা তারা আগের থেকেই উঠে গেছে। আমরা 4 জন, অর্থাৎ আমি, আনোয়ার, তাপসদা, বিপ্লব, এরা এখান থেকে উঠব। তো আমরা ছুটে চলেছি দক্ষিণ দিকে। আমাদের গন্তব্য হচ্ছে বড়দিয়া ঘাট। মূলত আমরা বড়দিয়া ঘাটে যাব। ওখানে নদী বড় এবং ওপারে মহাজন ঘাট, সেখানে যাব। আমরা ওখানে কিছু খাওয়া দাওয়া করব। এই যে আমাদের সহকর্মী বন্ধুরা, এই যে আমরা সকালের নাস্তা করতেছি, খিচুড়ি, ডিম। এই যে আমাদের সুবীর দা, একটু ফেরেন দাদা, আমাদের মোনালিসা, তার মেয়ে সহ শিশির দাদা, তারপরে আছে আমাদের তাপসদা, আলমগীর ভাই, সোহেল রানা হাত তুলল। তারপরে আমাদের এই যে দেখা যাচ্ছে আতিক সোহেল, আর আমাদের কিছু বন্ধু সহকর্মী ছোট ভাই, তারা দেখা গেছে অলরেডি এই যে বসে গেছে। দেখেন আমিও সাথে যোগ দিলাম। কি আর করা, চমৎকার আবহাওয়া, সুন্দর বাতাস। ননীগোপাল আমাকে কিছু পরামর্শ দিচ্ছে। আমি এই খেলাটায় অতটা ভালো না, পরামর্শ নিয়েই কাজ করা লাগতেছে। দেখুন বাইরের দৃশ্য কি মনোরম লাগছে। তো মূলত আমি একটু বলে নিই যে দেখেন গোপালগঞ্জের বোলতলি থেকে বা কংসুর এই আশেপাশের ঘাট থেকে ট্রলার ভাড়া নেওয়া যায়। আপনি 4000 টাকার মধ্যে কিন্তু একটা ট্রলার পেয়ে যাবেন। 4000-5000 টাকার মধ্যে পেয়ে যাবেন, এবং একটা ট্রলারে 30 জন কমপক্ষে আপনি কিন্তু সুন্দরভাবে ভ্রমণ করতে পারবেন। হয়তো জনপ্রতি তাতে আপনাদের 150 টাকা মতো হয়তো পড়তে পারে। তো এই যে দেখুন আমরা আমাদের সহকর্মীদের সাথে আসলে আনন্দ মেতে উঠেছি। তো আমরা বড়দিয়া ঘাটে যাওয়ার মাঝখানে আমাদের 2 জন বড় ভাই আছে, তারা উঠবে পথ থেকে, আর আমরা এখানেই এভাবেই চালিয়ে যাব। ট্রলারের প্রচণ্ড শব্দ থাকায় আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি, কারণ এই সাউন্ডে মূলত আমার কথা শোনা যাবে না এবং আসলে বিরক্তি সৃষ্টি হবে। এই চমৎকার ভ্রমণের মধ্যে সবচেয়ে বড় সমস্যা একটাই, ট্রলারের শব্দ। এমনিতেই কিন্তু প্রচণ্ডভাবে আমরা আনন্দে মেতে আছি। আমাদের এই যে মামুন মাস্টার, পাশে আছে মোনায়েম, সুবীর দা আমাদের সিনিয়র, তারপরে আছে আমাদের ননীগোপাল। মূলত আমরা মিলেমিশেই গেছি। বাইরের প্রকৃতিটা আমাদের মুগ্ধ করছে। এই যে আমাদের দেখুন খালিদ ভাই প্রকৃতি নিয়েই বসে আছে, মোনালিসা আছে এখানে। এই যে আরেক দল বসেছে দেখেন, আমার বন্ধু এই যে অজিত আছে, তারপরে আছে আমাদের প্রিয় শাহাবুল, আতিক সোহেল, এবং আমার বন্ধু এই যে দেখেন টাক মাথা আমাদের আনোয়ার ভাই। আনোয়ার ভাইও আজকে বসে গেছে, মানে তাকে কখনো দেখি নেই। পারুক আর না পারুক, সবাই আসলে আমরা বসেছি একটু আনন্দ। এতটা সময় 3-4 ঘন্টা সময় যাওয়ার সময় লাগবে, সময়টা পার করতে হবে। আমাদের খালিদ বসে আছে, আমার খাওয়া হয়েছিল না, তো এখন আমি খেয়ে নিলাম। পাশে আমার আরেকটা বন্ধু মোহাম্মদ আলী। আনোয়ার ভাই কি করেন? দেখেন পাড় দিয়ে নদীতে নৌকা চলে যাচ্ছে, দৃশ্যগুলো বিমোহিত করে আসলে। তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে গার্ডেন ফ্রেন্ডস, আর আমি এই ভিডিওটা যেখানে ছাড়বো এটা হচ্ছে সোহেল মাস্টার্স ব্লগ। তো এখানে আমাদের শিক্ষকদের বিভিন্ন অনুষ্ঠানের ছবি, এছাড়া বিভিন্ন জায়গায় ভ্রমণের ভিডিও আমি এখানে প্রচার করে থাকি। তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটা সোহেল মাস্টার ব্লগস। তো এই যে দেখুন বৃষ্টি নেমে গেছে, আমাদের মাঝিরাও কিন্তু নিজেদের সামলানোর জন্য কিছু মুড়ি দিয়েছে। আর এই যে প্রকৃতির ডাক, সবাই 1 নম্বরে নদীর কূলে দাঁড়িয়ে আছে।
তো এখানে কিন্তু নদীতে অনেক পানি, এই পানিটা নদীতে না ফেলে সামনের জমিকে উর্বর করাই ভালো মনে করে সবাই নিচে নেমেছে। তো এখান থেকে আমাদের সেই সিনিয়র 2জন বড় ভাইও উঠবে। তারপরে যে সুবীর দা অনেকক্ষণ খেলার মধ্যে ছিল। তো আমাদের শামীম ভাই সভাপতি, গোপালগঞ্জ বাংলাদেশ শিক্ষক সমাজ গোপালগঞ্জ শাখা সভাপতি তাপস দা, তারপরে এই যে আমাদের একমাত্র প্রধান শিক্ষক আজকে আমাদের ভ্রমণে শিশির দাদা, আমাদের উনি গোপালগঞ্জ থেকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। সোহেল রানা বন্ধু, তারপরে এই যে আমাদের রোমান্টিক আমাদের ভাই নাজমুল হক, আমাদের কয়েকজন আপা এখন খাচ্ছে, খাওয়া দাওয়া সারতেছে। দেখুন পাড় দিয়ে চলে যাচ্ছে, কি চমৎকার। আমরা বড়দিয়া ঘাটে পৌঁছে গেছি। এখান থেকে আমরা খাবার খেয়ে আবার ওপারের মহাজন ঘাটে এসেছি। আর মহাজন ঘাটে এসে আমরা এখানেও একটু ঘোরাঘুরি করলাম। অনেক বড় নদী পার হয়ে এপার এসেছি। যেহেতু আমাদের ট্রলার আছে এপারের, আমরা একটু দোকানপাটের থেকে একটু চা খেলাম। চা পান এগুলো খেয়ে আমরা আবার আমাদের সবাই উঠে পড়লাম নৌকায়। এবার ফেরার পালা। বিকেলবেলার নদীতে বসে বিকেলবেলার প্রকৃতি দেখার মজাই অন্যরকম। প্রকৃতিটা আসলে বিকেলবেলায় নিজেকে যেমন মেলে ধরে, এতটা কিন্তু দিনের অন্য সময় পাওয়া যায় না। তো এই যে দেখুন মহাজন ঘাট থেকে ছবিটা নিলাম। ওপারে ওই যে বড়দিয়া দেখা যাচ্ছে, ওখানেই আমরা মূলত গিয়েছিলাম। বড়দিয়া ঘাটে কয়েকটা হোটেল আছে, আমরা বেছে নিয়ে একটা হোটেলে খেলাম। আমরা যেহেতু হিন্দু মুসলিম দুই ধর্মেরই লোক ছিলাম, যার যেটা পছন্দ সেভাবেই খাবে। আমাদের বাজেট ফিক্স করা ছিল, পছন্দ মতো করেই তারা খেয়েছে। তবে আপনারা যারা আসতে চান এখানে কিন্তু 150 থেকে 200 টাকার মধ্যেই দুপুরের ভালো খাবার পেয়ে যাবেন। ট্রলার ভাড়া হয়তো বা আমি বললাম যে 4 থেকে 5 হাজার টাকার মধ্যে ট্রলার পেয়ে গেলে আমাদের খরচ পড়লো ওখানে জনপ্রতি ধরেন আর 200 টাকা, 200, 400। আর যদি আপনাদের সকালবেলা কিছু নাস্তা লাগে, মোট কথা 500 টাকার মধ্যে একটা চমৎকার ভ্রমণ হয়ে যায় ট্রলারে, একদিনের পুরোপুরি ভ্রমণ। আমার বন্ধু খালিদ দেখেন, সে আমাকে কিছু বলল। সবাই বসে পড়েছে একটু ক্লান্ত, খাওয়ার পরে জানেন যে একটু ঘুম আসে, সবাই একটু ক্লান্ত হয়ে বসেছি। কিন্তু ট্রলারটা ছেড়ে দেওয়ার পরে কিন্তু আবার আমাদের ভিতরে একটাই, দেখুন বাইরে কি প্রকৃতিটা একেবারে কি সুন্দর, কাশফুল দেখা যাচ্ছে। মনে হয় এখানে যদি একটু নামতে পারতাম কতই না ভালো লাগতো। দেখেন তো এই যে চলছে, মোবাইল দেখে সময় পার করার লোকের সংখ্যাই বেশি মনে হচ্ছে এখন। বাইরে দিয়ে ট্রলার যাচ্ছে, স্রোতের বিপরীত দিকে আমরা এখন চলছি যতটা মনে হচ্ছে। খালিদ দেখেন সেই পশ্চিম জার্মানির বিখ্যাত জার্সিটা পরেছে। তো এই সৌন্দর্য দেখার জন্যই আমাদের আশা ছিল, তো আমরা সেটা দেখেই ফিরে যাচ্ছি। আমাদের সুবীরদা দেখেন আমাদের মাতিয়ে তুলেছেন, আল মামুন শিকদার, সোহেল রানা, সোহেল আহমেদ। মোট কথা আমরা এই যে খালিদ আমার বন্ধু, আলমগীর ভাই, আতিক সোহেল, আমাদের রনিতা ম্যাডাম, কুলসুম আপা, আর এটা হচ্ছে আমাদের আন্টি। তো এখানে কিন্তু সিনিয়র জুনিয়র সবাই আছে। আমাদের মোনালিসার আম্মা, উনি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, যেহেতু আমাদের ডিপার্টমেন্টেই উনি চাকরি করেছেন প্রধান শিক্ষক হিসেবে, তো উনি তো আমাদের মুরব্বি। এই যে দেখুন আমাদের অতি মুরব্বিও আছে, মোনালিসার মেয়ে। এই যে আমরা সবাই এখন কিন্তু আবার একটু প্রাণ ফিরে পেয়েছে মনে হচ্ছে। আমাদের আশা ছিল পথে কোথাও একটু সুন্দর সিনারি দেখে দাঁড়াবো, কিন্তু আসলে দেখেন সারাদিনের ভ্রমণ, আসলে নদীর ভিতরে থাকতেই ভালো লাগতেছিল। আর
অনেক সময় দেখবেন কাশফুল, এই কাশফুল দেখে সবাই বলল যে নামবো নামবো, কিন্তু আমি বললাম যে না, এই কাশফুল আমি দূর থেকে দেখে আমাদের যেমন ভালো লাগছে, কাছে গেলে এই ভালো লাগাটা থাকবে না। তো ভালো লাগাটা থাকুক চিরন্তন, এগিয়ে চলছে নৌকা। তো আপনাদের বলে রাখি যে আপনারা যারা এরকম ভ্রমণে আসতে চান, এই যে এই উপযুক্ত সময়, এখনও কিন্তু পানি কানায় কানায় নদীগুলোতে যেতে পারেন। তবে অবশ্যই যারা সাঁতার জানেন না তাদের জন্য কিন্তু সতর্কতা স্বরূপ সেরকম কিছু নিতে হবে, অথবা সাঁতার যারা জানেন না তাদের না যাওয়াই ভালো। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, এ পর্যন্ত।